যখন থেকে প্রচারণা শুরু হয়েছে তারপর থেকে বেশ উৎসবমুখর একটা একটা পরিবেশ ছিল আমাদের ক্যাম্পাসে। ছোটখাটো দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো কেউ ঘটানোর চেষ্টা করে থাকতে পারে, কিন্তু সেটা আমরা সবাই মিলে যেটা প্রতিহত করার চেষ্টা হয়েছে। এবং অবশ্যই তারা যেন ছাত্র বান্ধব হয় এবং তারা যেন তাদের নিজের যে স্বার্থ সেই স্বার্থ দেখার আগে স্টুডেন্টদেরকে স্বার্থটাকে প্রায়োরিটি দেয়। তারা বয়কট করেছে। তাদের কাছে যদি মনে হয় যে নির্বাচন সুষ্ঠু হয়নি, তারা প্রশাসনের কাছে অভিযোগ জানাবে। আমাদের হলে যেভাবে হয়েছে যেভাবে ভোট হয় আর কি সেভাবেই নিয়ম মেনেই হয়েছে। তো দ্বিতীয়বার এসে ভোট দেওয়ার যে সুযোগটা, এটা আমার কাছে মনে হয় যে এটা মিথ্যা এবং আসলে সুযোগটা ওইভাবে নেই। শিক্ষার্থী হিসেবে আমার সবসময় একটাই আশা যে এই যে জাকসু নির্বাচন, এটাই তো আমাদের জন্য বিশাল একটা অর্জন, আসলে 33 বছর পরের যে অর্জন। আর এখানে যারা নির্বাচিত হচ্ছে তারা কেউ আমার বন্ধু, কেউ আমার সিনিয়র ভাই, কেউ আমার জুনিয়র ভাই বোন এই আছে। কিন্তু আমি চাইবো শেষ দিন যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেতে, যেই জিতুক শেষ হাসিটা যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকে। সবসময় নারী পুরুষকে একইভাবে প্রাধান্য দিয়ে এসেছে। এখানে 50% নারী, 50% পুরুষ। সেই ক্ষেত্রে ভোটের ক্ষেত্রেও তাই দেখা গিয়েছে। অনেক নারীরা, অনেক মেয়ে শিক্ষার্থীরা, আমি নিজেও ঢাকা থেকে এসেছি, ঢাকা থেকে বাসে করে চলে এসেছি শুধুমাত্র এই ভোটে, এই জাকসুর ভোটে অংশ নেওয়ার জন্য। এবং তারা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে, তারা নিজেরা খেয়াল রাখছে, প্রার্থীরা যেমন নিজেদের খেয়াল রাখছে, ভোটাররাও কিন্তু খোঁজ রাখছে যে ভোটটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো বলা যাচ্ছে সবারই আসলে অংশগ্রহণ হচ্ছে এখানে, শুধু পুরুষ বা শুধু নারী না, সবাই একসাথে অংশগ্রহণ করছে। যেহেতু তারা ব্যক্তিগতভাবে একটা তাদের প্যানেল থেকে সিদ্ধান্ত নিয়েছে, সাধারণ শিক্ষার্থী হিসেবে তো আসলে ওটা আমরা কিছু বলতে পারি না। তবে হ্যাঁ, আমরা যারা ভোট দিয়েছি, আমরা তো ছিলাম, অনেকক্ষণই ছিলাম ক্যাম্পাসে, তো আমরা ওরকম কোনো অপ্রীতিকর কিছু দেখিনি বা অনিয়ম হয়েছে বা আমার ভোট আমি দিতে পারিনি, এই ধরনের কোনো বিশৃঙ্খলার মুখোমুখি আমরা হয়নি। ছোটখাটো দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো কেউ ঘটানোর চেষ্টা করে থাকতে পারে, কিন্তু সেটা আমরা সবাই মিলে জাহাঙ্গীরনগরের সাধারণ এবং যারা আছি সবাই মিলে কিন্তু এটা প্রতিহত করার চেষ্টা হয়েছে। এবং আপনি দেখবেন যে ভোট যেহেতু যেখানে বন্ধ ছিল, এরকম কিছু নিউজ হয়েছে, খুব স্বল্প সময়ের মধ্যে সেটা সমাধান করে আবার কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া চালু করা হয়েছে। সুতরাং ওই অভিযোগের জায়গাগুলো আসলে থাকছে না। আমরা এভাবেই দেখছি যে তারা যেহেতু অভিযোগটা দিয়েছে, তারা দিয়েছে প্রশাসনের প্রতি অভিযোগ, প্রশাসন এটা তদন্ত করবে। যেহেতু একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তারা অবশ্যই সেখানে আইনি প্রক্রিয়া যাবে এবং তারা এটা তদন্ত করবে। এবং তদন্ত করা, দেখাশোনার জন্য প্রচুর পরিমাণ লোকজন কিন্তু সেখানে আছে। আমাদের সম্মানিত শিক্ষকরা আছেন, আরও যারা যারা আছেন সবাই আছেন, তারা মিলে দেখবে যদি কোনো অভিযোগ প্রমাণিত হয় সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মোট কথা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কখনোই কিন্তু অনিয়মকে মেনে নেয়নি, আগেও মেনে নেয়নি, আজকেও মেনে নেবে না। আসলে 33 বছর, অলমোস্ট 3 যুগ, এরপর নির্বাচন সবাই উৎসাহ উদ্দীপনার সাথে দিয়েছে। এবং কালকে থেকে, শুধু কালকে না, যখন থেকে প্রচারণা শুরু হয়েছে তারপর থেকে বেশ উৎসবমুখর একটা একটা পরিবেশ ছিল আমাদের ক্যাম্পাসে। এবং কালকে অনেকে মেহেদি দিয়েছে, আজকে নতুন জামা পরে ভোট দিতে এসেছে, এরকম নানা কিছু আমরা শুনেছি এবং সবাই খুব ভালো বোধ করেছি। এবং এখন পর্যন্ত আমরা ভোট দিতেই কোনো প্রবলেম ফেস করিনি, আমরা আমাদের হলে যারা দিয়েছি। তবে কিছু কিছু হলে শুনেছি যে সমস্যা হয়েছে, বাট সমস্যার সত্যতা কতটুকু এখন সেটা তদন্ত করে বের করা হয়নি। তবে ব্যক্তিগতভাবে যেই হলে আমি শুনেছি, বঙ্গমাতা হলে, সেক্ষেত্রে যারা ওখানকার আর কি আবাসনভাবে যারা পেয়েছে, তারা বলেছে যে তারা এখন পর্যন্ত কিছু ফেস করেনি। 1 ঘন্টা তাদের ভোট নাকি স্থগিত ছিল কিছু কারণে, বাট কারচুপির কোনো কিছু তারা শুনেনি, তারা আমাকে এটা বলেছে। বাট এটা আসলে কতটুকু সত্য আমি জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে কিছু ফেস করিনি। এখন এটা তো তাদের আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে কিছু বলতে পারি না, তাদের একদম ব্যক্তিগত মতামত যে তারা বয়কট করেছে। তাদের কাছে যদি মনে হয় যে নির্বাচন সুষ্ঠু হয়নি, তারা প্রশাসনের কাছে অভিযোগ জানাবে, তারা শেষ পর্যন্ত যেটা ডিসিশন নেবে ওটাই হবে। এখানে আসলে আমাদের সাধারণ শিক্ষার্থী হিসেবে বলার কিছু না না, আমাদের হলে এমন কিছুই হয়নি, আমাদের হলে সব কিছু ঠিকঠাকই ছিল। এখন অন্যান্য হলে যে বিষয়গুলো দেখলাম, এগুলো আদৌ ঠিক কিনা আমি ঠিক জানি না। এখন এটা নিয়ে আমি কি বলতে পারি? এটা যদি তাদের ইচ্ছা হয় তাহলে তারা করছে, আমার তো কিছু বলার নেই এতে। আচ্ছা, আমাদের হলে কিন্তু এমন কিছুই হয় নাই, কারণ আমি তো দিয়েছি। তো আমাদের হলে যেভাবে হয়েছে, যেভাবে ভোট হয় আর কি সেভাবেই নিয়ম মেনেই হয়েছে। এখন এটা নিয়ে আমি কি বলতে পারি? অন্য হলে হয়েছে, ভিডিও অল্প দেখা ওইটা, এখন হুট করে যে কে কি বলবে সেটাই তো আমরা কিছু বলতে পারি না। প্রত্যাশা যে যোগ্য হবে সেই যেন হয়, কোনো ঝামেলা যেন না হয়, কোনো 2 নম্বরের জন্য কিছু না হয়, যে যোগ্য সেই যেন হয়, এটাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দীর্ঘ 33 বছর পর নির্বাচন হচ্ছে, এখন পর্যন্ত মনে হচ্ছে ভালো। তবে কয়েকটি কেন্দ্রে আমরা একটু অভিযোগ পেয়েছি যে জাল ভোট হচ্ছে বা এমন কিছু। বাট আমার কাছে মনে হয় যে জাল ভোটের যে বিষয়টা, সেটি পুরোপুরি সত্য না। কারণ ভোট দেওয়ার আগে আমাদের আঙুলে যে কালো ইয়াটি দেওয়া হয়, এর আগে আমাদেরকে একটি ফর্ম পূরণ করতে হয় বা টিক দিতে হয়, সেখানে আমাদের নাম লেখা হয়। তো দ্বিতীয়বার এসে ভোট দেওয়ার যে সুযোগটা, এটা আমার কাছে মনে হয় যে এটা মিথ্যা এবং আসলে সুযোগটা ওইভাবে নেই। তো সেইভাবে মনে হচ্ছে এখন পর্যন্ত ভালো হয়েছে, তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
আসলে এইটা অনেকদিন পর নির্বাচন হচ্ছে, এক একটা দলের এক এক রকম ম্যান্ডেট থাকবে, তারা মনে করবে যে তারা ভোট কারচুপি হয়েছে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয় হিসেবে আমরা নিচ্ছি। এবং আমার কাছে মনে হয় যে প্রার্থী হিসেবে সবসময় ভোটের মাঠে থাকা উচিত, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া উচিত। সেই জায়গাতে ছাত্রদল যে ভোট বর্জন করেছে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই যে একটু আগে আমি বললাম যে প্রত্যেকটা প্যানেল বা প্রত্যেকটা যে প্রার্থী আছে তাদের অপর পক্ষের বিরুদ্ধে আসলে থাকে, তো সেইটাকে আমরা স্বাভাবিকভাবেই নিচ্ছি এবং শেষ পর্যন্ত মনে করি যে লড়াই করে যাওয়া উচিত। এবং যারা আসলে স্টুডেন্টদের ভোটে নির্বাচিত হবে এবং যাদেরকে স্টুডেন্টরা মনে করবে যোগ্য, তাদেরকে আসলে মাঠে থাকা মানে নির্বাচিত হওয়া উচিত। অবশ্যই তারা যেন ছাত্র বান্ধব হয় এবং তারা যেন তাদের নিজের যে স্বার্থ, সেই স্বার্থ দেখার আগে স্টুডেন্টদেরকে স্বার্থটাকে প্রায়োরিটি দেয় এবং স্টুডেন্টদের ভয়েস হিসেবে কাজ করে। এখানে যত ধরনের দুর্নীতি, টেন্ডারবাজি বা যত ধরনের আছে, তারা সেগুলোর ঊর্ধ্বে উঠে যেন স্টুডেন্টদের ভয়েস হিসেবে কাজ করতে পারে, এটাই একজন ভোটার হিসেবে আমার মানে আশাবাদ।